Dear student, how are you? I hope you are fine. I am also fine. At present, we are passing a critical movement. So, the authority of this school arranging online class. Today, at first I introduce to you, I am Manik Chandra Das, Assistant Teacher in English of Shailorani Devi Girls High School. Today, we shall discuss with you about comparison of adjectives. This is an important part of transformation sentence. If you want to changing sentence, you have to some rules such comparison of adjectives in examination. In changing sentence, one or two sentence about comparison of adjectives such as positive, comparative and superlative degree change. যেমন সুপারলেটিভ ডিগ্রি দেওয়া থাকবে, তারপর এটাকে বলা থাকবে ডিরেকশন দেওয়া থাকবে পজিটিভ ডিগ্রি করো। তো টুডে উই ডিসকাস অ্যাবাউট কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস। অ্যাট ফার্স্ট you know what is persopice. We know in sentence is meaningful words of a sentence is called persopice. That means সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে ইংরেজিতে পার্সোপিস বলে। You know, in previous classes you have to learn about persopice. What is persopice? How many kinds of persopice? We know 8 kinds of persopice such as noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. Among the 8 kinds of persopice, adjective is very important. If you know about comparison of adjectives, at first you have to know what is adjective. Adjectives. Adjectives বাংলায় বলে বিশেষণ। বিশেষণ তাহলে আমাদের যদি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমরা জানতে চাই, তাহলে প্রথমে অ্যাডজেক্টিভ কাকে বলে এটা আমাদের জানতে হবে। প্লিজ ডিয়ার স্টুডেন্টস, তোমরা খাতা এবং কলম বের করো এবং আমার সাথে সাথে তোমরা লিখবে। তাহলে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউনের দুষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। কি বলছি আমি আবার বলছি তোমাদেরকে, যে সকল ওয়ার্ড নাউন কিংবা প্রনাউনের দুষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমি আর লিখে দিচ্ছি না, তোমরা লিখতে পারছো তো? যদি না পারো তাহলে আবার আমি বলছি যে সকল ওয়ার্ড নাউন কিংবা প্রনাউনের দুষগুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন আমি একটা এখানে উদাহরণ লিখতেছি, দেখো যে বাদল ইজ এ গুড বয়। বাদল ইজ এ গুড বয়। বাদল ইজ এ গুড বয়। কেমন?
এখানে হিয়ার দ্য সেন্টেন্স বাদল ইজ নাউন, বয় ইজ নাউন। তো আমরা বলছিলাম কি যে সকল ওয়ার্ড নাউন কিংবা প্রনাউনের দুষ্গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। হিয়ার দ্য সেন্টেন্স গুড, গুড এখানে বাদল নাউন, এখানে গুড কার দুষ্গুণ গাইছে? তোমার বাদলের। বাদল কেমন ছেলে? ভালো ছেলে, ঠিক আছে। এই তাহলে এইখানে বাদল ইজ এ গুড বয়, হিয়ার দ্য সেন্টেন্স গুড ইজ অ্যাডজেক্টিভ, তাহলে বাদল ইজ এ গুড বয়, বাদল একজন ভালো ছেলে, তাহলে গুডটা এখানে অ্যাডজেক্টিভ। তো আমরা দেখো আমরা কী নিয়ে আজকে আলোচনা করব? কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস। তাহলে বাদল ইজ এ গুড বয়, আমরা এই সেন্টেন্সটাকে কীভাবে করতে পারি দেখো আরেকটু চেঞ্জ করে, যে বাদল ইজ বেটার, বাদল ইজ বেটার দেন, বাদল ইজ বেটার দেন করিম, করিম, বাদল ইজ বেটার দেন করিম। এখানে গুডটা কি হয়েছে? বেটার হয়েছে। গুডটা কি হয়েছে? বেটার। তাহলে আমরা দেখো এখানে গুডটা পরিবর্তন হয়ে কি হয়েছে? বেটার। তারপর দেখো আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারি, বাদল ইজ দ্য বেস্ট বয় in the class, Badal is the best boy in the class, in the class, ওকে। তাহলে দেখো গুড, বেটার, বেস্ট, তাহলে এখানে আমরা আগে জানছি যে গুড এখানে অ্যাডজেক্টিভ, তাহলে গুডটা এখানে দেখো তিনটা সেন্টেন্সের মধ্যে গুড, বেটার, বেস্ট। তাহলে এখন আমরা আলোচনা করব কি যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ কাকে বলে। এখন দেখো আমি সংজ্ঞাটা বলতেছি, তোমরা খাতায় লিখো, কেমন? দেখো ইন প্রিভিয়াস ক্লাসেস ইউ নো অ্যাবাউট অ্যাডজেক্টিভ, তো এখানে দেখো অ্যান্ড ইউ নো বা ইউ হ্যাভ লার্ন অ্যাবাউট সাম ফর্মস অফ অ্যাডজেক্টিভস such as good, better, best, কেমন? প্রিভিয়াস ক্লাসেস ইউ হ্যাভ টু লার্ন, তো গুড, বেটার, বেস্ট। তাহলে যখন আমি মুখের সংজ্ঞাটা বলতেছি তোমরা শোনো, কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দুষ্গুণ অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয় তাকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, তোমরা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখো। তাহলে আমরা কীভাবে লিখব সংজ্ঞাটা দেখো, কোনো কী লিখছি দেখো, কোনো ব্যক্তি বা বস্তুর, কেমন? কোনো ব্যক্তি বা বস্তুর দুষ্গুণ কিংবা অবস্থা, তাহলে কোনো ব্যক্তি বা বস্তুর দুষ্গুণ কিংবা অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে
অ্যাডজেক্টিভের তাহলে কি বলছে দেখো, তোমরা লিখতেছো তো, কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ কিংবা অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয়, অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয় তাকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। Dear students, you look in the blackboard যে হোয়াট ইজ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ কিংবা অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয় তাকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কম্প্যারিজন অ্যাডজেক্টিভ। ওকে, you look in the blackboard. At first I write 3 sentences. Badal is a good boy. Badal is better than Karim. Badal is the best boy in the class. You look, what's differs? 3 sentences. You look good, better, best. এখানে here the sentence good is adjective. তাহলে গুডটা পরিবর্তন হয়ে কি হচ্ছে বেটার, তারপরে কি বেস্ট। তাহলে এই অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয়েছে তাকে কি বলে? কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। রাইট ডাউন ইউ ইন ইউর নোট খাতা প্লিজ। দেখো তোমরা বুঝতে পারছো, আমি আবার বলে দিচ্ছি, কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ কিংবা অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয় তাকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। ওকে, আমি এটা মুছে ফেলছি, দেখো তারপরে আমরা একটু অন্যদিকে যাব। এখন হাউ মেনি কাইন্ডস অফ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। ইউ লুক ইন দ্য ব্ল্যাকবোর্ড, ইউ ফাইন্ড 3 sentences. Badal is a good boy and Badal is better than Karim. Badal is the best boy in the class. You look 3 sentences in the blackboard. You find good, better, best. এখানে গুড অ্যাডজেক্টিভ, এটা কয় ধরনের পরিবর্তন হয়েছে? 3টা, গুড, বেটার, বেস্ট। তাহলে কিসের পরিবর্তন হয়েছে? অ্যাডজেক্টিভের। সেই জন্য আমরা এই কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে হোয়াটস দিস আর, তাহলে আমরা কি বলতে পারি যে হাউ মেনি কাইন্ডস অফ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। তাহলে দেয়ার আর 3 কাইন্ডস অফ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ সাচ এস পজিটিভ ডিগ্রি, এটাকে ডিগ্রিও বলা যায়, কেমন? পজিটিভ ডিগ্রি। তারপরে কম্পারেটিভ, কম্পারেটিভ, ওকে, কম্পারেটিভ। তারপর সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা কি জানতে পারলাম যে কত প্রকার কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, কত প্রকার। তাহলে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ কত প্রকার? 3 প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে তোমরা কি পারবে যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ কত প্রকার? আই হোপ ইউ নো how many kinds of comparison of adjective. তাহলে what are they? They are positive degree, comparative degree, superlative degree. ওকে, এখন আমরা জানবো যে পজিটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, সুপারলেটিভ ডিগ্রি কব। এবং ইউ হ্যাভ টু নো হাউ ইউ ফাইন্ড ইন দ্য এক্সামিনেশন হল যে হুইচ ইজ পজিটিভ ডিগ্রি, হুইচ ইজ কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড হুইচ ইজ সুপারলেটিভ ডিগ্রি।
Now we discuss about this. At first you have to know পজিটিভ ডিগ্রি। হোয়াট ইজ পজিটিভ ডিগ্রি? পজিটিভ ডিগ্রি কাকে বলে? তোমরা কি কেউ পারবে? আচ্ছা ঠিক আছে, না পারলে আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখো। দেখো, কোনো প্রকার তুলনা না বুঝিয়ে যখন কোনো ব্যক্তি, বস্তু বা জিনিসের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। কোনো প্রকার তুলনা না বুঝে, লিখো কোনো প্রকার, প্লিজ রাইট ডাউন ইন ইউর নোট খাতা, কোনো প্রকার তুলনা না বুঝিয়ে ঠিক আছে, বুঝতে পারতেছো তোমরা, লিখতেছ? তাহলে কোনো প্রকার তুলনা না বুঝিয়ে যখন কোনো ব্যক্তি, বস্তু কিংবা কোনো প্রকার তুলনা না বুঝিয়ে যখন কোনো ব্যক্তি, বস্তু কিংবা জিনিসের দোষ, গুণ কিংবা ইত্যাদি প্রকাশ করে, তাহলে আমরা কি বলছি দেখো, কোনো প্রকার তুলনা না বুঝিয়ে যখন কোনো ব্যক্তি, বস্তু কিংবা জিনিসের দোষ, গুণ, অবস্থা, কেমন, দোষ, গুণ কিংবা অবস্থা ইত্যাদি প্রকাশ করে তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। ওকে, যেমন দেখো, বিনা ইজ এ টল গার্ল। বিনা ইজ এ টল গার্ল। বিনা ইজ এ টল গার্ল। বিনা একজন লম্বা মেয়ে। এখানে তোমার টল। দেখো, কোনো প্রকার তুলনা না বুঝিয়ে যখন কোনো ব্যক্তি, এখানে বিনা ইজ পার্সন, ব্যক্তি, এখানে বিনার দুর্গুণ কিংবা অবস্থা ইত্যাদি প্রকাশ পেয়েছে তখন তাকে কি বলবে? পজিটিভ ডিগ্রি বলবে। কোনো প্রকার তুলনা না বুঝিয়ে যখন কোনো ব্যক্তি, বস্তু কিংবা জিনিসের দুর্গুণ কিংবা অবস্থা ইত্যাদি প্রকাশ করে, দুর্গুণ কিংবা অবস্থা ইত্যাদি প্রকাশ করে তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। তাহলে বিনা ইজ এ টল গার্ল। দেখো, আমরা এখানে বিনার কারোর সাথে তুলনা করে নাই, শুধুমাত্র বিনারই দুষ্গুণ প্রকাশ পেয়েছে, যে বিনা ইজ এ গুড গার্ল। তাহলে এখানে টলটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হবে? পজিটিভ ডিগ্রি। যেমন দেখো, আরেকটা সেন্টেন্স আমরা লিখি যে এটাও পজিটিভ, যে নো, হ্যাঁ, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ এজ অথবা সো কি লিখছে? দেখো, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ এজ
also tall as বিনা। তাহলে তোমাকে পরীক্ষায় একটা যখন চেঞ্জিং সেন্টেন্স আসবে তখন তোমার দেখা মাত্র বুঝতে হবে যে এটা কী ধরনের কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, কোন ডিগ্রিতে আছে, কি পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ। যদি তুমি দেখো যে কারোর সাথে তুলনা করে নাই, শুধুমাত্র দুষ্গুণ প্রকাশ পেয়েছে ব্যক্তির, এখানে বিনা ইজ এ টল গার্ল। আবার এখানেও যে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ এজ টল অ্যাজ বিনা, বিনার মতো ক্লাসের মধ্যে আর কেউ লম্বা মেয়ে নেই, শুধু বিনাই। তাহলে পরীক্ষায় তোমাকে আইডেন্টিফাই করার জন্য তুমি দেখবা যে এটা কারোর সাথে কোনো তুলনা করে নাই, কিংবা যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি তোমার এস সো এবং পজিটিভ ফর্ম অথবা এস থাকে, তখন এটা কি হবে? পজিটিভ ডিগ্রি হবে। এটা হলো পজিটিভ ডিগ্রির বৈশিষ্ট্য। কি কি থাকবে? পজিটিভ ফর্ম, ই এস অর সো, তারপরে পজিটিভ ফর্ম, তারপরে কি এস। তারপরে আসো আমরা কি বলছিলাম যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ কত প্রকার? 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন আমরা কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। দেখো কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি কেমন? তাহলে আমরা কি জানলাম যে পজিটিভ ডিগ্রি কাকে বলে, পজিটিভ ডিগ্রির উদাহরণ আমরা জানতে পারলাম। এখন আমরা কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে। কম্পারেটিভ মানে কি? তুলনা, ডিফার। কেমন? দুইজনের মধ্যে পার্থক্য, কে কতটুকু একজন আরেকজনের থেকে কত গুণ ভালো, কত খারাপ, এই ধরনের। তাহলে যখন দুইটি ব্যক্তি, বস্তু কিংবা জিনিসের দুষ্গুণ বা অবস্থার মধ্যে তুলনা করা বোঝায়, তখন তাকে কি বলে? কম্পারেটিভ ডিগ্রি বলে। যখন দুইটি ব্যক্তি ব্যক্তি বস্তু কি বুঝতে পারতেছো তোমরা? তাহলে কি দেখো, যখন দুইটি ব্যক্তি, বস্তু বা জিনিসের দুষ্গুণ দেখো, যখন দুইটি ব্যক্তি, বস্তু বা জিনিসের দুষ্গুণ কিংবা অবস্থার মধ্যে তুলনা করা বোঝায়। তুলনা কি বুঝতেছো তোমরা ডিয়ার স্টুডেন্টস? যে যখন দুইটি ব্যক্তি, বস্তু বা জিনিসের দুষ্গুণ কিংবা অবস্থার মধ্যে তুলনা করা বোঝায়, তাকে কি বলে? কম্পারেটিভ ডিগ্রি বলে। কম্পারেটিভ তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। লক্ষ্য করো, যখন দুইটি ব্যক্তি, বস্তু বা জিনিসের দুষ্গুণ কিংবা অবস্থার মধ্যে তুলনা করা বোঝায়, তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন আসিফ ইজ, লক্ষ্য করো, আসিফ ইজ
আসিফ ইজ uglier. আসিফ ইজ আগলিয়ার দেন, কেমন? আসিফ ইজ আগলিয়ার দেন রহিম। দেখো তাহলে এখানে আসিফ ইজ আগলিয়ার দেন রহিম, আসিফ রহিমের থেকে অধিক কুৎসিত। আগলির অর্থ কি? কুৎসিত, বিশ্রী। তাহলে এখানে দেখো যখন দুইটি ব্যক্তি, বস্তু বা জিনিসের দুষ্গুণ কিংবা অবস্থার মধ্যে তুলনা করা বোঝায় তখন তাকে কি বলে? কম্পারেটিভ ডিগ্রি বলে। ইউ লুক ইন দ্য ব্ল্যাকবোর্ড, আসিফ ইজ আগলিয়ার দেন রহিম। এখানে আসিফ নাউন, রহিম নাউন। তাহলে এখানে কয়জনের মধ্যে তুলনা করা বোঝাইছে? দুইজনের মধ্যে। আসিফ একজন ব্যক্তি, রহিম একজন ব্যক্তি। তাহলে দুই ব্যক্তি, বস্তু বা জিনিসের দুষ্গুণ কিংবা অবস্থার মধ্যে যখন তুলনা করা বোঝায় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। তারপরে আসো, তাহলে তুমি কিভাবে পরীক্ষায় যখন সেন্টেন্স আসবে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের, তুমি কি কইরা কম্পারেটিভ ডিগ্রি আইডেন্টিফাই করবা? কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকবে। কি থাকবে? দেখো দেন থাকবে, অথবা দেন এনি আদার, অর কি থাকবে? লক্ষ্য করো, দেন অল আদার, আরও থাকবে দেন মোস্ট আদার। এইগুলি হলো তোমার কম্পারেটিভ ডিগ্রি বৈশিষ্ট্য। কি থাকতে পারে? দেন থাকতে পারে। দেন থাকলে তুমি কি বলবা? এটা কম্পারেটিভ ডিগ্রি। যদি আবার থাকে দেন এনি আদার, তাও বলবা কি? কম্পারেটিভ ডিগ্রি। আবার যদি বলে দেন অল আদার, তাও থাকতে পারে, তখন বলবা এটা কম্পারেটিভ ডিগ্রি। আবার যদি থাকে যে দেন মোস্ট আদার, তখন কি বলবা? তখনও বলবা এটা কম্পারেটিভ ডিগ্রি। যেমন আরেকটা আমি সেন্টেন্স লিখে এখানে দেখো, বিন ইজ মোর বিউটিফুল দেন অ্যামং হার ফ্রেন্ডস। দেখো মিনা, এখানে লিখতেছি, দেখো মিনা ইজ মোর বিউটিফুল, এখানে মোর বিউটিফুল, মিনা ইজ মোর বিউটিফুল। দেখো মিনা ইজ মোর বিউটিফুল দেন among her friends, তাহলে দেখো লক্ষ্য করো এখানে দেন আছে, আবার এখানে কি আছে? কম্পারেটিভ ফর্ম মোর বিউটিফুল। বিউটিফুলের তোমার কম্পারেটিভ ফর্ম কি? বিউটিফুল, মোর বিউটিফুল। আমরা পরবর্তী ক্লাসে তোমার রুলস ফর্মিং অফ কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ এগুলো আমরা আলোচনা করব। এখন আমরা ডেফিনেশন অফ 3 কাইন্ডস অফ কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ, তোমরা দেখো বুঝতে পারছো কিনা কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে। কি বলছি? যখন দুইটি ব্যক্তি, বস্তু বা জিনিসের দুষ্গুণ কিংবা অবস্থার মধ্যে তুলনা করা বোঝায় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন আসিফ ইজ আগলিয়ার দেন রহিম, এই যে আগলিয়ার আছে, এখানে দেন আছে, তাহলে কি এটা কম্পারেটিভ ডিগ্রি। আবার এখানে মিনা ইজ মোর বিউটিফুল দেন অ্যামং হার ফ্রেন্ডস, মিনা তার বান্ধবীদের মধ্যে অধিক সুন্দরী। তাহলে এখানে কয়টা তুলনা করা বোঝাচ্ছে? দুই ব্যক্তির মধ্যে তুলনা করা বোঝায়। এখন দেখো আর কম্পারেটিভ ডিগ্রিতে কি কি তোমার বৈশিষ্ট্য থাকবে? দেন থাকতে পারে, দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, এগুলি থাকলে কম্পারেটিভ ডিগ্রি। তারপর আমরা কি আলোচনা করব? সুপারলেটিভ ডিগ্রি। দেখো সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে? যখন দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু কিংবা জিনিসের মধ্যে তুলনা করা বোঝায় কিংবা শ্রেষ্ঠত্ব প্রকাশ করে তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। প্লিজ রাইট ইউর নোট খাতা, আমি বোর্ডে লিখতেছি, তোমরা লিখো। যখন দুইয়ের অধিক
ব্যক্তি, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কি বলছি, যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর দোষ গুণ কিংবা অবস্থা ইত্যাদির মধ্যে তাহলে কি বলছি আমরা, যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর দোষগুণ কিংবা অবস্থা ইত্যাদির মধ্যে তুলনা করা বোঝায়। তুলনা করা বোঝায় কিংবা শ্রেষ্ঠত্ব প্রকাশ করে, কিংবা শ্রেষ্ঠত্ব প্রকাশ করে। কি বুঝতেছো তোমরা, যে ইত্যাদির মধ্যে তুলনা করা বোঝায় কিংবা শ্রেষ্ঠত্ব প্রকাশ করে, তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। সুপারলেটিভ ডিগ্রি বলে। দেখো তোমরা, আমি আবার বলে দিচ্ছি সংজ্ঞাটা। যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর দোষগুণ কিংবা অবস্থা ইত্যাদির মধ্যে তুলনা করা বোঝায় কিংবা শ্রেষ্ঠত্ব প্রকাশ করে, তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। যেমন দেখো, ঢাকা ইজ দ্য biggest city in Bangladesh. ওকে, দেখো, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে সংজ্ঞাটার সাথে দেখো উদাহরণটা, যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর দোষগুণ কিংবা অবস্থা ইত্যাদির মধ্যে তুলনা করা বোঝায় কিংবা শ্রেষ্ঠত্ব প্রকাশ করে, তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। তোমরা দেখো উদাহরণটা, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা, বাংলাদেশে তো অনেক শহর আছে, এর মধ্যে ঢাকা কি বাংলাদেশের শহরগুলির মধ্যে কি সবচেয়ে বড়, বিগেস্ট। এখানে সুপারলেটিভ ফর্ম আছে। তুমি কি কইরা সুপারলেটিভ ডিগ্রি আইডেন্টিফাই করবা, যে কি থাকবে, আর্টিকেলস দি থাকবে, তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকবে। তখন তুমি এটা বুঝতে পারবা যে এটা কোন ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে। তখন এইখানে পাশে দিয়া তোমার পরীক্ষার হলে যখন চেঞ্জিং সেন্টেন্স আসবে, তখন বলা থাকতে পারে যে পজিটিভ ডিগ্রি করো কিংবা কম্পারেটিভ ডিগ্রি করো। আসলে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ প্রধানত তিন প্রকার। আমরা কি বলছিলাম, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ। তো এটা একটা ত্রিভুজের মতো, পরীক্ষার মধ্যে থাকবে তোমার পজিটিভ থেকে কম্পারেটিভ করো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো, আবার এটা ঘুরে আসতে পারে সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ। তো আমাদের প্রথমে জানতে হবে যে এই যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ কাকে বলে। আমরা এটা আজকের ক্লাসে আমরা শিখতে পেরেছি। তোমরা হয়তো খাতায় লিখেছ, বাসায় গিয়ে ভালো করে মেমোরাইজ করবে যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। তারপরে আমরা বলছি যে অ্যাডজেক্টিভ কাকে বলে, তারপরে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ কত প্রকার, 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আবার প্রত্যেকটার আমরা ডেফিনেশন শিখেছি এবং উদাহরণ শিখেছি, এবং কিভাবে তুমি আইডেন্টিফাই করবা কোনটা পজিটিভ ডিগ্রি, কোনটা কম্পারেটিভ ডিগ্রি, কোনটা সুপারলেটিভ ডিগ্রি। সত্যিকার ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো আসলে না শিখলে শেখা হবে না। তুমি যদি বাসায় আমরা যেগুলি পড়িয়েছি সেগুলি যদি তুমি ভালোভাবে বারবার পড়ো, তাহলে তুমি শিখতে পারবে। তো আমাদের আজকে প্রায় আমরা ক্লাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। পরবর্তী ক্লাসে তোমাদের
যে রুলস ফর্মিং অফ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, আমরা সেইগুলি আলোচনা করব। আর আজকে আমরা যেগুলি পড়িয়েছি তোমরা এগুলি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানতে পারবে। তোমরা ভালো থাকো। আজ বিশ্বে এক ঘাতক আমরা মহামারী দ্বারা কি আক্রান্ত হয়েছি, এটা করোনা ভাইরাস। সেই জন্য তোমাদেরকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে। তো তার জন্য কি করতে হবে, কমপক্ষে 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধৌত করতে হবে, মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। তোমরা ভালো থেকো, পরবর্তী সময়ে দেখা হবে। খুদা হাফেজ।